ভারতীয় ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে যাত্রী পারাপার, ফলে কমেছে সরকারের রাজস্ব আয়। বেকার হয়ে পড়েছেন চেকপোস্টে কর্মরত শতাধিক শ্রমিক। গত 5 আগস্টের পর থেকে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় এখানকার শ্রমিক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সামুয়েল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একসময় শত শত মানুষের সমাগম ঘটলেও এখন প্রায় জনশূন্য। চেকপোস্টে কর্মরত শ্রমিকরা জানান, গেল বছরের 5 আগস্টের পর থেকে ভিসা জটিলতায় যাত্রী কমেছে। আগে প্রতিদিন 500 থেকে 600 যাত্রী পারাপার হতেন। এখন কাজ না থাকায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এখন লোক হচ্ছে মাত্র 10 জন, 15 জন, 20 জন সারাদিনে লোক হচ্ছে। এতে আমরা তো বসেই আছি, কোনো কাজ নাই। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং মেডিকেল ভিসা খুব সীমিত করছে। বিধায় এদিক দিয়ে সেরকম কোনো যাত্রী পারাপার নেই বললেই চলে। যাত্রীরা জানান, চিকিৎসা ভিসা পেতেও তাদের বেগ পেতে হয়েছে। আমার ভিসা অলরেডি শেষ, আবার এই ভিসার জন্য মেডিকেল ভিসা পাবো কিনা অনেক কষ্টের মধ্যে আছি। না, ভিসা না দেওয়ার কারণে তারা যেতে পারছে না। এমনি যাদের চিকিৎসা বা অন্য কাজের ক্ষেত্রেও তারা পাচ্ছে না, অসুবিধে হচ্ছে। এদিকে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারতীয় পণ্য মোবাইলের মাধ্যমে ভিডিও বা ছবি দেখে আমদানি করতে হচ্ছে। এতে পণ্যের মান নিয়েও সমস্যায় ভুগতে হচ্ছে। আমরা যারা ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যে আমদানিকারক রপ্তানিকারক দেশের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা যে থাকবে সেটা একবারে শূন্য কোঠায়। যেমনটা ভিসা বন্ধের কারণে আমদানিকারক তার প্রতিনিধি সহ সেই যেখান থেকে রপ্তানি হবে সেই মালামালগুলো দেখভাল করবার কোনো সুযোগ পাচ্ছে না। ট্যুরিস্ট ভিসা চালু সহ অন্যান্য ভিসা দেওয়ার হার বাড়ানো হলে যাত্রী পারাপারের সংখ্যা বাড়বে বলে জানান ইমিগ্রেশন কর্মকর্তারা। মূলত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় এবং মেডিকেল ভিসার প্রসিডিওরটা একটু জটিলতা হয় এই যাত্রী পারাপারের সংখ্যা এই পোর্ট দিয়ে কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। গত অর্থ বছরের চেয়ে এই বছরে প্রায় 55% রাজস্ব আয় কমেছে বলে জানান রাজস্ব কর্মকর্তারা। 23-24 অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রাজস্বের পরিমাণ, রাজস্ব বলতে ভ্রমণ কর যেটা, 9,11,43,000, আর 24-25 অর্থ বছরে এপ্রিল পর্যন্ত ভ্রমণ করের পরিমাণ 4,10,86,500 টাকা। তো তার মানে গত অর্থ বছরের চেয়ে আমাদের প্রায় 55% কম। হিলি থেকে সরকার 2 থেকে 2.5 লাখ টাকা রাজস্ব পেলেও এখন তা কমে দাঁড়িয়েছে 50 থেকে 60 হাজারে, বলছে কাস্টমস কর্তৃপক্ষ। নূর তাজমিন নীর, 71।